আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা রোল আপ ব্যানার ডিজাইন শিখবো। এই রোল আপ ব্যানার ডিজাইন মূলত বিভিন্ন দোকান অথবা শপিং মলের সামনে থাকে, ওই বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে দেওয়া থাকে। এগুলো সাধারণত লম্বা আকৃতির হয়ে থাকে এবং এটার সাইজ হচ্ছে 2000 মিলিমিটার বাই 800 মিলিমিটার। তো আমরা এটা নেব, এখান থেকে নেব ফাইল থেকে হচ্ছে নিউ। এখান থেকে আমরা প্রথমেই প্রিন্ট দিয়ে নেব এবং ইউনিট দিব হচ্ছে মিলিমিটার, এবং এখান থেকে আমরা ওয়াইড দেব হচ্ছে 800 মিলিমিটার এবং হাইট দেব হচ্ছে 2000 মিলিমিটার। আমরা ওকে প্রেস করে দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের কি হয়েছে, একটা আর্টবোর্ড হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই ডিজাইনটি করতে চাই তাহলে আমরা এই ডিজাইনটি আমরা এই সাইডে নিয়ে যাই, আমরা এই ডিজাইনটি করব। এবং একটা কথা মনে রাখবেন যে মার্কেট প্লেসে কিন্তু রোল আপ ব্যানার ডিজাইনের চাহিদা অনেক অনেক বেশি। আপনারা এই ডিজাইনটা খুব ভালোভাবে শেখার এবং করার চেষ্টা করবেন। তো আমরা ডিজাইন করার আগে একটু লক্ষ্য করে দেখবো যে ডিজাইনটা আসলে কিভাবে করা হয়েছে, কি কি শেপ দিয়ে করা হয়েছে এবং এখানে কি ব্যবহার করা হয়েছে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে উপরে হচ্ছে আপনার একটা ছবি আছে, যেটা হচ্ছে সিটি পিকচার, মানে হচ্ছে কোনো একটা গ্রাম বা কোনো একটা শহরকে বুঝাইছে। এবং এখানে হচ্ছে আপনার একটা শেপ হবে এবং নিচের দিকে একটা শেপ আছে যেগুলো আমরা পেন টুল দিয়ে করতে পারি। তো আমরা যদি একটু একটু করি তাহলে আমরা একটু দেখতেছি, এখান থেকে হচ্ছে আমরা ইলিপস টুল নিব একটা, এবং এটাকে আমরা যদি এখান থেকে নেই, আমরা যে কোনো একটা কালার আপাতত আমরা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা আমাদের পরবর্তীতে চেঞ্জ হবে। ওকে, তারপর আমরা এটাকে আরেকটা কপি করব, এবং কপিটা এইভাবে করব না, কপিটা করব হচ্ছে সেন্টারে কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে হচ্ছে আপনার এটা সেন্টারে কপি হয়ে যাবে। এবং আমি যেটা করব, আমরা দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে জাস্ট মাঝখানের অংশটা কেটে দেব। ওকে, তাহলে স্মুথলি আমার এটা কেটে যাবে। তবে আমার এখানে আরেকটা কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এটা রেখে দেওয়া উচিত। আমরা এটাকে জাস্ট রেখে দেবো, আমরা এটাকে কেটে দেবো না। আমরা জাস্ট ভিতরে কালারটা যদি চেঞ্জ করে দেই তাহলে দেখবেন যে একটু ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ, এরকম। আমরা হচ্ছে কি এখন বাহিরের অংশটা কেটে দেবো, আমরা ভিতরের অংশটা রেখে বাহিরের অংশটা কেটে দেবো, কারণ আমাদের কিন্তু ক্লিপিং মার্কস করা লাগবে। তো এখান থেকে আমি 3টা লাইন নিয়ে নিলাম এবং সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডারটা দিয়ে আমি এভাবে কেটে দেব। তাহলে দেখবেন যে বাইরের অংশগুলো কি হলো, কেটে গেল। ওকে, বাস। এখন এইখান থেকে আবার নিচের কিছু কাজ আছে, এখান থেকে এটা আবার আমরা করতে পারি পেন টুল দিয়ে। ঠিক আছে, এটা আমরা স্মুথলি পেন টুল দিয়ে করে ফেলতে পারবো। এখান থেকে আমরা পেন টুলটা নিব এবং জাস্ট এখান থেকে একটা রাউন্ড করে দেব। তারপরে আমরা এটার সাথে আমরা জাস্ট মিলাই দেব, তাহলে কিন্তু কাজটা আমাদের কি হয়ে যাবে। তারপর হচ্ছে কি আমরা এই দুইটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডার দিয়ে যদি আমরা দুটো টান দিই তাহলে দেখবেন যে কালারটা চলে আসবে, এবং আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম। তাহলে দেখবেন যে আমাদের কিন্তু এটার মতো হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে মনে হইতেছে যে এখানে কিন্তু মিলে নাই। আপনাদের যারা পেইন্ট টুলে দুর্বল আছেন তারা মিলাইতে পারবেন, এভাবে একটা ক্লিক করবেন এবং আপনাদের এখান থেকে দেখবেন ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলে আপনারা বিভিন্ন অপশন পাবেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা মিলাইতে পারবেন। তো এখান থেকে দেখেন এই হ্যান্ডেলটা ধরে টান দিলে আপনারা দেখবেন যে এটা ছোট বড় হচ্ছে। ঠিক আছে, এটা এখন কিন্তু মিলে গেছে। এভাবে আপনারা মিলাইয়া নিতে পারবেন। ওকে, তারপরে নিচের দিকে একটা শেপ, আমরা এখান থেকে আমরা পেন টুলটা নিব এবং এখান থেকে আমরা এ পর্যন্ত আমরা ধরে টান দেব। এখান থেকে আমরা আইড্রপার দিয়ে আপাতত কালারটা নিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে গার্ডিয়ান হবে। এখান থেকে আমরা আল্ট্রা চাপ দিয়ে আমরা এটাকেও একটা কপি করে দিয়ে দিলাম। এই রোল আপ ব্যানার ডিজাইন কিন্তু মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে কাজ আছে, এটা আপনারা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন, তাহলে কাজ পাবেন আর কি। আপনারা এরকম সব ডিজাইন শিখবেন যেগুলোতে মার্কেট প্লেসে বর্তমানে চাহিদা আছে। আগে যেটা চাহিদা ছিল সেটা কিন্তু শিখে কোনো লাভ নেই। আচ্ছা, তারপর আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো, যেটা হচ্ছে সিটি পিকচার। তো এটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, যে সিটি পিকচার লিখে সার্চ দিলে আপনারা বিভিন্ন ধরনের পিকচার পেয়ে যাবেন। এখান থেকে আমরা ক্লিপিং মার্কস করার জন্য রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শিফট চাপ দিয়ে যদি আমরা শিপের উপর একটা ক্লিক করি
তাহলে কি হবে, দুইটা সিলেক্ট হয়ে যাবে। তারপর রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস, তাহলে দেখবেন যে এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। তবে আমাদের ক্লিপিং মার্কস করার আগে এই শেপটা আরেকটা লাগবে, কারণ দেখেন যে উপরে কিন্তু একটা কালার করা হয়েছে। তো এইটা করার জন্য হচ্ছে আমাদের এই শেপটা আরেকটা কপি করে রাখা লাগবে। ওকে, এখন আমাদের ক্লিপিং মার্কসটা করব, এবং যে শেপটা আমরা কপি করে রেখেছিলাম এটা আমরা উপরে বসিয়ে দেব, এবং আমরা এই কালারটা চুজ করে আমরা এটা ব্লেন্ড করে দেব। এটা হচ্ছে আমরা এই যে এটাকে আমাদের এই শেপটাকে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা যদি অপাসিটিতে যাই এবং এইখান থেকে নরমাল দেওয়া আছে এটা। এখন আমি যদি চাই যে আমার ছবির কোনো একটা অংশ দেখা যায়, তাহলে আমি নরমাল থেকে এটাকে যদি আমি ডার্কেন করি তাহলে কিছুটা দেখা যাবে। এখানে বিভিন্ন ইফেক্ট বিভিন্ন রকম, আমরা যদি হার্ড লাইট দেই তাহলে আমাদের জন্য এটা পারফেক্ট হবে, মানে হচ্ছে এটার মতো করে হবে। ওকে, আপনি হার্ড লাইট, তারপর সফট লাইট আপনি বিভিন্ন ধরনের দিতে পারেন, এক একটা কিন্তু এক এক রকমের। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি কালার চেঞ্জ, পিকচারটা যেরকম ছিল তাতে কিন্তু সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এক একটা এক এক রকম হবে, আপনি এগুলা একটা একটা করে চেক করে নেবেন। এখন এটা কিন্তু নাইট হয়ে গেছে, মানে হচ্ছে রাতের মতো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আপনারা একটা একটা করে দেখে নেবেন। তো আমি এখানে হার্ড করে দিচ্ছি, এটার মধ্যে আমার করা লাগবে। ওকে, তারপর হচ্ছে আমরা এই শেপ গুলাকে আমরা গার্ডিয়ান করে দেবো। গার্ডিয়ান করার জন্য দেখেন যে এখানে দুইটা কালার ইউজ করছে, একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে লাইট। তো আমরা এই কালার গুলা কিভাবে কপি করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। এই কালার গুলো কপি করার জন্য আমরা হচ্ছে গিয়ে শুধু আই ড্রপারে ক্লিক করে আমরা যদি এই কালারটার উপরে ক্লিক করি, তাহলে দেখবেন যে এই কালারটা কিন্তু এখানে চলে আসছে কালার বক্সে। এই কালার বক্সে ডাবল ক্লিক করলে আমরা এই কালারটাকে পেয়ে যাবো। এখান থেকে আমরা কপি করে নিব, আমরা একটা টেক্সট নিয়ে এই কালারটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ওকে, তাহলে আমরা কিন্তু এই কোডটা পেয়ে গেলাম। আবার যদি আমরা এই কালারটা নিতে চাই, তাহলে আই ড্রপারে ক্লিক করে জাস্ট এইখানে ক্লিক করলে দেখবেন যে এখানে কালারটা চলে আসছে। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক কপি করে নেই। এটা আমরা কপি রাখলাম, পেস্ট করার দরকার নাই। আমরা জাস্ট এটাতে ক্লিক করব, এখান থেকে আমরা হচ্ছে গার্ডিয়ান অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা যাব RGB অপশনে, এবং এখানে আমাদের কি কোডটা বসিয়ে দেবো, কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দেবো, তারপরে ইন্টার। দেখেন কালারটা কিন্তু চলে আসছে। আবার যদি আমরা এইখানে আবার এই কালারটা দিতে চাই, যেটা আমরা কোডটা লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে লিখে দেব। এটা হচ্ছে আপনার 79B842 ইন্টার। তাহলে দেখবেন যে এই কালারটাও কিন্তু হয়ে গেছে। এখন কালারটা আমাদের যদি উল্টায় দিতে চাই, তাহলে রিভার্স অপশনে ক্লিক করলে কালারটা উল্টায় যাবে, এবং তাহলে দেখবেন যে আমাদের এইটার মতো কিন্তু হয়ে গেছে, এদিকে ডার্ক এবং এদিকে লাইট। ওকে, তারপর আমরা এইটারও যে সেম কালার দিতে চাই, জাস্ট এখানে আই ড্রপারে ক্লিক করলে কালারটা এখানে চলে আসবে, এবং এটাকে আমরা উল্টায় দিলে এটার মতো হয়ে যাবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এটার মতো কিন্তু সেম ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের লেখার কিছু কাজ আছে, তারপর আপনার হচ্ছে কি আইকন নিয়ে আসা লাগবে, আরো বেশ কিছু কাজ আছে, আমরা এটা এখন করে দেব। এবং সবসময় মনে রাখবেন যে লেখালেখির কাজগুলো করার সময় আপনার একটা রুলার নিয়ে নেবেন, কন্ট্রোল আর প্রেস করলে একটা রুলার পাবেন, এবং এই রুলারটা নিয়ে আপনারা লেখাগুলো লিখবেন। এখান থেকে টাইপ টুলটা নেবেন, এখান থেকে আমরা টাইপ টুল ক্যারেক্টার থেকে আমরা একটু সাইজ বাড়ায় দিতেছি। ওকে, আমরা এখানে লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এবং এই সব সময় আমি বলেছিলাম যে আগের ভিডিওগুলোতে যে সবসময় মনসেরাত ফন্টটা ব্যবহার করবেন। এখান থেকে যদি আপনি MONT লেখেন তাহলে মনসেরাত ফন্টটা চলে আসবে। আর যাদের কম্পিউটারে মনসেরাত ফন্ট নাই তারা অবশ্যই মনসেরাত ফন্ট কিন্তু ডাউনলোড করে নেবেন। আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন যে এই ফন্টগুলো কিভাবে ডাউনলোড করতে হয়। এখান থেকে আমরা এটাকে সেমিবোল্ডটা করে দিই, তাহলে হয়ে যাবে। এবং আমরা এই ডিজিটাল এজেন্সি এই দুইটা হচ্ছে আমরা রাখবো এই গ্রিন কালারটা, আর শুধু মার্কেটিংটা থাকবে ব্ল্যাক। ওকে, এবং এই 3 লাইনের মাঝখানে আমার কিছু জায়গা কমানো দরকার। এটা করার জন্য আমরা যাব হচ্ছে ক্যারেক্টার অপশনে। ক্যারেক্টার অপশন থেকে যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে দেখবেন যে মাঝখানের ফাঁকা জায়গাটা আস্তে আস্তে বুঝে যাচ্ছে। ওকে, আমাদের এটা কিন্তু পারফেক্ট হয়েছে। আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা লিখে নিলাম। এখন আমরা এখানে কিছু প্যারাগ্রাফ লিখে নেব।
এবং এই লেখাগুলো আপনার লেখার কোনো দরকার নেই, এত কষ্ট করার কোনো দরকার নেই। আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে লরেম ইপসুম। লরেম ইপসুম লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসছে, এবং এই ওয়েবসাইটে একেবারে ফ্রিতে ফন্ট আছে, এগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করবেন এবং এখান থেকে যাবেন টাইপ, তারপর আপনি কন্ট্রোল ভি প্রেস করলে আপনার লেখাগুলো চলে আসবে। এখন আপনি লেখাগুলোকে কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করবেন, তারপর আপনি এটার সাইজ গুলাকে ছোট করে দেবেন। এখন হচ্ছে আপনি নিজের মতো করে দেবেন, এবং এগুলো থাকবে হচ্ছে রেগুলার। তারপর আপনার এই দুই লাইনের মাঝখানে যে ফাঁকা স্প্লিন গুলো আছে এগুলো হচ্ছে আপনি এখান থেকে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। তো আমাদের এটা কিন্তু কমতেছে দেখতে পাচ্ছেন। তো আমরা এতটুকু রেখে দিলাম। ওকে, এতটুকু রেখে দিলাম। তারপর হচ্ছে কি আমাদের এখানে তিনটা আইকন ব্যবহার করা হয়েছে। তো এখানে লেখা আছে যে বিজনেস কনসেপ্ট, ক্রিয়েটিভ আইডিয়া, মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা এখানে তিনটা আইকন নিয়ে আসবো। তার আগে আমরা তিনটা বৃত্ত নেই। এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং কন্ট্রোল ডি প্রেস করলে সমানভাবে আরেকটা হবে। ওকে, আমরা তিনটা বৃত্ত নিয়ে নিলাম, এবং আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি। ওকে, জাস্ট এনাফ। এখন হচ্ছে কি আমরা তিনটা আইকন নিয়ে আসবো। আমরা আইকন নেওয়ার জন্য চলে যাব হচ্ছে ফন্ট অসাম চ্যাটশিট, FONTAWESOM CHATSHET। এটা লিখলে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, এই যে গেট ভার্সন 5 ফন্ট অসাম চ্যাটশিট। এটাতে গেলে আপনি সকল ধরনের ফন্ট ফ্রিতে পাবেন। তো এখানে লোড নিচ্ছে, সম্ভবত তাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম। এখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছে। তো অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, তো তাদের ওয়েবসাইটে একটু সমস্যা আছে হয়তোবা, এই জন্য এটা লেট করতেছে অনেক। ওকে, আপনারা এখানে গেলে কিন্তু আপনার আইকন গুলো পেয়ে যাবেন। আমরা এখন অন্য কোনো জায়গা থেকে আমরা আইকন নিয়ে আসতেছি। আমার আইকন আসলে আগে থেকে নেওয়া ছিল, ওইগুলো আমরা ফাইল থেকে ওপেন। আপনি এগুলো আলাদা করে ফাইল রাখতে পারেন আইকনের। আমি এখান থেকে আইকন গুলো আলাদা করে রাখছি, যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমি এখান থেকে নিতে পারি। তো আমি আপাতত ধরেন যে এখান থেকে কিছু আইকন আমি ওইটাই অনুমান করে আর কি আমি এটা দিয়ে দেব। এখান থেকে আমরা আইকন গুলা নিয়ে নিই। এটার কালারটা হচ্ছে গ্রিন। এবং আপনি ফন্ট আসাম থেকে কিভাবে আইকন নেবেন সেগুলোর কাজ কিন্তু আমি অবশ্যই গত ভিডিওতে দেখিয়েছি। আপনি আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে পেয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন। আর হচ্ছে গিয়ে যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে কিছু হইলেও শিখতে পারতেছেন, তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবেন। তাহলে হবে কি যে ইউটিউব কর্তৃপক্ষ বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো হেল্পফুল, এবং সে আরো মানুষদেরকে এটা পাঠাবে। তো একটু কষ্ট করে লাইক কমেন্টটা করে দিতে পারেন। আমরা আইকনটা বসিয়ে দিলাম, জাস্ট এমনিতে যে আইকন বসিয়ে দিয়েছি, আপনি আইকন গুলো নিয়ে আসবেন। এবং আমি এখানে দেখাবো। এবং এই লেখাটা কিন্তু অবশ্যই বোল্ড হবে। আর সবসময় মনে রাখবে যে হেডলাইন থাকবে বোল্ড, এবং সাব হেডলাইন যেগুলো আছে এগুলো থাকবে হচ্ছে রেগুলার। বিজনেস কনসেপ্ট, ক্রিয়েটিভ আইডিয়া।
ওকে, এবং আমরা কিছু টেক্সটও নিয়ে আসি এখানে বসিয়ে দেওয়ার জন্য। এখান থেকে জাস্ট অল্প একটু টেক্সট আমরা নিয়ে আসবো, এবং আপনি যখন বায়ারের কাজ করবেন তখন কিন্তু সকল ইনফরমেশন বায়ার আপনাকে দিয়ে দেবে, এর জন্য কোনো সমস্যা নেই। জাস্ট প্র্যাকটিসের জন্য আমাদের এখান থেকে ব্যবহার করতে হচ্ছে। ওকে, এটাকে আমরা আবার কপি করে নিতেছি। তারপরে এটা সুন্দর করে বসিয়ে দেবেন। আমি হচ্ছে আপনাদের কাজ দেখাইতেছি। এখন যদি আমি সুন্দর করে মিলাই তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে, আর এত এত বড় ভিডিও দেখার ধৈর্য আপনাদের কারো নাই, এই জন্য আমি হচ্ছে শর্টকাটে দেখাই দিতেছি, আপনারা এটা সময় নিয়ে মিলাবেন। ওকে, তারপর হচ্ছে কি আমাদের একটা ফোনের আইকন লাগবে এখানে। তো এটার জন্য হচ্ছে আমরা একটা ফোনের আইকন নিয়ে আসি। এখানে হচ্ছে আমাদের ফোনের আইকনটা আছে, এবং আমরা হচ্ছে এটার একটা কপি করে নিব। ওকে, ফোনের আইকনটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এখানে জাস্ট নাম্বার লিখে দেবো। এখানে আমরা লিখে দেবো কল নাও, এবং আমরা একটা নাম্বার দিয়ে দেবো। জাস্ট এমনিতে একটা নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিই, অথবা সেমি বোল্ড, আর একটু সাইজ বড় করে দিলাম, আর নাম্বারটা আমরা একটু বড় করে দেবো, এবং এটাকে আমরা অবশ্যই বোল্ড করে দেবো। ওকে, এটাকে আমরা এখান থেকে বোল্ড করে দেবো। ওকে, নাম্বার বসানো শেষ। এখন আমরা একটা স্লোগান দিয়ে দিই এখানে, যে উই আর অলওয়েজ ইউর, আমরা এটা লিখি। এটা হচ্ছে কোম্পানির স্লোগান, উই আর ALWAYS, you are always with you for your business. ওকে, এখন আমরা এটাকে রাইট সাইড করে দেব, এবং এখানে হচ্ছে ওরা কিছু কাস্টমাইজ করছে কালার আর কি। এখান থেকে ওরা এই লেখাটা করছে সাদা, এবং অলওয়েজ হচ্ছে কালা, উই আর হচ্ছে আবার সাদা। ওকে, এখন আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। জাস্ট বসিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমরা একটা কিউআর কোড আনলে আমাদের কাজ কিন্তু শেষ। তো একটা কিউআর কোড আনার জন্য আপনি জাস্ট গুগলে যাবেন, এবং গুগলে গিয়ে লিখবেন যে কিউআর কোড, কিউআর কোড পেজ। আর আপনি যখন বাইরে কাজ করবেন তখন সে তার কোম্পানির কিউআর কোডটা দিয়ে দেবে, এই জন্য কোনো টেনশন নেই। আপনি জাস্ট এখান থেকে ছবিতে ক্লিক করবেন, বা আপনার এখানে পিকচার লেখা থাকতে পারে, এখান থেকে আপনি একটা কিউআর কোড নিয়ে নেবেন, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, তারপরে কন্ট্রোল ভি পেস্ট করবেন, তাহলে একটা কিউআর কোড পেয়ে যাবেন, এবং আস্তের উপরে এখানে কিউআর কোডটা বসিয়ে দেবেন, তাহলে কিন্তু কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই রোল-আপ ব্যানার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনিও আপনার ডিজাইনটি করতে পারেন, এবং এভাবে অনেকগুলো ডিজাইন যদি আপনি প্র্যাকটিস করেন, অনেকগুলো ডিজাইন যদি ফলো করেন, তাহলে দেখবেন যে ইউনিক ডিজাইন তৈরি হয়ে গেছে, এবং আপনি কিন্তু ডিজাইন খুব কোয়ালিটিফুল করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি যে লাইক কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব না করলেও সমস্যা নেই, কিন্তু আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলে আমার এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছাবে, আর যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা হেল্পফুল। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।